সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি বিয়াস। পরীর সাহায্যে আকাশে উড়ে বেড়ানো অথবা পরীর সাথে পরী আপনাকে ভ্রমণ করাবে বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যাইতে পারবেন পরীর সাহায্যে। এমন একটি আজকে শক্তিশালী একটা কুফরি মন্ত্র নিয়ে আসলাম। একবারে ইসলামিক মন্ত্র না, এটা একটা কুফরি মন্ত্র হবে, ভয়ঙ্কর একটি কুফরি মন্ত্র। কাজ করবেন, সাথে সাথে কাজ হবে, সাথে সাথে কাজ হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের ব্যক্তিগত কোনো কাজ থাকে অথবা বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে চান, এই রুহানি শক্তির আংটি, সাধনার আংটি নিতে চান, পরি হাজির করার আংটি নিতে চান, ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে আংটিগুলো দিয়ে থাকি। এগুলো নামের উপর তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন সমস্যার সমাধানের আংটি আমার কাছ থেকে পাবেন, ইনশাল্লাহ নিতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে থাকি। আর অবশ্যই যারা রুহানি শক্তি সাধনা করেন নাই, রুহানি শক্তি সাধনা করে নেবেন। আমি মন্ত্র দেব অবশ্যই পরবর্তী ভিডিওতে, রুহানি শক্তি হাসিল করার মন্ত্র দেব। এটা হিন্দু ভাইয়েরাই করতে পারেন, সবাই করতে পারবেন। আজকে যে বিদ্যাটা দিতেছি, এটা হিন্দু মুসলিম যে কি হোক, কুফরি তো সবাই করতে পারবেন। সব ধর্মের লোক আজকের বিদ্যা প্রয়োগ করতে পারবে, করলে কাজ হইব, কাজ কারে কই দেখতে পাইব। আর কথা হচ্ছে কি, একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাস ভক্তি ভালোবাসা না থাকলে কোনো আমল করে কোনো কাজ করে সফল হবেন না। এই জন্য আপনার উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি নিয়ে কাজ করলে অবশ্যই কাজ হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করবেন, সাথে সাথে ফলাফল নেবেন। আর যখন আপনি আমার পক্ষ থেকে এজাজত নেবেন, আমার দেওয়া বিদ্যা, আমার কাছ থেকে অনুমতি নেবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে, কোনো নিরাশ হবেন না। আমার পক্ষ থেকে দোয়া থাকবে আপনার জন্য, যেন আপনি কাজ করে উপকৃত হইতে পারেন বিওয়াস। আর যদি আপনাদের স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, ফোন করবেন, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদের আংটি না লাগে, কোনো কিছু না লাগে, ভাই ফোন করার দরকার নেই। কারণ কি, আমিও তো বিজি থাকি, আপনারা এত ফোন দেন, এত বিরক্ত করেন, আমিও তো কাজে থাকি, আমিও তো মানুষ, অনেক বিরক্ত করে মানুষ। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি ফোন দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর কথা হচ্ছে কি, এগুলো কিন্তু সহজ কথা না। পরী হাজির করা, পরীর সাথে ভ্রমণ করবেন, আকাশে উড়ে বেড়াবেন, এটা কিন্তু সহজ কথা না। এই মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিছি, আপনি একটু লক্ষ্য করেন। মন্ত্রটি আপনাকে আগে মুখস্থ করে নিতে হবে। দেখে দেখে পাঠ করলে মন্ত্র কাজ করবে না। আমি আপনাদেরকে যতটুকু পারি সহজ ভাষায় বোঝাইয়া দিই, কোনো কঠিন না, একদম সহজ। এর থেকে সহজ কিন্তু আর বোঝানো সম্ভব হবে না। আমি আপনাদের যতটুকু পারি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আর এটা মুখস্থ করা শেষ, নিরামিষ খায়া, শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খাবেন। ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাওয়া নিষেধ করে মন্ত্রটি মুখস্থ করতে হবে। অবশ্যই মন্ত্র মুখস্থ করবেন কি দিয়া, একটা রুদ্রাক্ষর মালা নেবেন। আপনি যতবার পাঠ করে মন চায় ততবার মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে আপনার মন্ত্র কাজ শেষ। এবার আপনাকে সাধনা করার জন্য সাধনা করতে হবে। সাধনার জন্য সবচেয়ে মালা কোনটা ভালো? রুদ্রাক্ষর মালা। এই রুদ্রাক্ষর মালার উপরে মন্ত্রটি আপনাকে সাধনা করতে হবে। আর অবশ্যই সাধনা করবেন কিভাবে? সাধনাটা করতে গেলে আপনার অবশ্যই নিজের শরীরটা আগে বন্ধ করে নিতে হবে। আমার চ্যানেলের মধ্যে অনেক মন্ত্র দেওয়া আছে শরীর বন্ধ করার। শরীর বন্ধ করার মন্ত্র দিছি, গুন্ডি দেওয়ার মন্ত্র দিছি, আসন বন্ধ করার মন্ত্র দিছি। ওগুলা দেখে বন্ধ করবেন। আসনও বন্ধ করে নিতে পারেন। আপনি গুন্ডি দিবেন, আপনার আসনের চারিদিকে একটা বৃত্ত অঙ্কন করে দিবেন। মন্ত্র দিছি, কুণ্ডুলি দিবেন। ওই কুণ্ডুলি দিয়ে তারপর নিজের শরীর বন্ধ করে সেফটি নিয়ে কাজ করবেন। কারণ আপনার কোনো যেন ক্ষতি না হয়। এটা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই করতে পারবেন।
এটা করতে গেলে অবশ্যই স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। আপনারা ওখান থেকে একটু সাবধানে কাজ করতে হবে। একা একা আপনাকে আমলটি করতে হবে, একা একটা রুমের ভিতরে কাজটা করতে হবে। একা একটা রুমের ভিতরে কাজটা করতে পারলে 100% গ্যারান্টি দিলাম, খোদার কসম কাজ হইব ভাই। সঠিকভাবে করতে হবে, একটু ভুল করলে কোনো দিনও কাজে সফলতা পাবেন না। মন্ত্রটি আপনার কাজ শেষ, এবার প্রত্যেক দিন আপনাকে একটা টাইম নির্ধারণ করতে হবে, একই টাইমে মানে নিরামিষ খাইয়া কাজ করবেন, ঠিক আছে? আগরবাতি বসে জ্বালাবেন, মোমবাতি জ্বালাইতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আর সুগন্ধি, গায়ে সুগন্ধি দিবেন, আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। বসার পরে সুন্দর করে আপনি মন্ত্রটি পাঠ করতে থাকবেন, উস্তাদকে স্মরণ করে রুদ্রাক্ষর মালা দিয়া পাঠ করতে থাকবেন 1008 বার। 1008 বার আপনি এটা দিনে সাধনা করতে পারেন। দিনের বেলা আপনি নিরঞ্জন একটা স্থানে বসে, এমন একটা জায়গার মধ্যে বসবেন, অথবা পাহাড়ি এলাকার মধ্যে বসতে পারেন, একটা নিরঞ্জন একটা রুমের ভিতরে ঢুকে পড়বেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। 1008 বার পাঠ করে শেষ করে আপনি ওখান থেকে উঠবেন না, কিছুক্ষণ বসে থাকবেন। বসার পর আপনি উঠে যাবেন। কাজটা কন্টিনিউ আপনি 7 দিন করেন, 7 দিনের ভিতরে পরী এসে হাজির হবে। এই পরীর সাহায্যে আপনি পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবেন। কিন্তু সাবধান, এই পরী কিন্তু খুব ভয়ঙ্কর। যদি আপনি রাখতে পারেন কাজ করতে পারবেন, যদি রাখতে না পারেন কাজ করতে পারবেন না। কারণ এটা যখন হাজির হবে কিন্তু আপনার আশেপাশে শব্দ করবে, আপনার আশেপাশে নড়াচড়া করবে, তখন ভয় পাবেন না। ভয় ফেলে কিন্তু আপনি কাজ করেন না। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আংটি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।